শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল বাগানে ঘোরাঘুরি করছি, দিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলা শুরু করি। ব্লগটা এখন থেকে শুরু করি। তো ঘরের সমস্ত কাজ এখনও শেষ হয়নি। বিছানা দুটো তুলেছি, এখনও আর একটা বাকি আছে বিছানা তুলতে। বিছানাটা তুলে দিই। তো উঠোন টুঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর ঠাকুর ঘরের বাসি কাজগুলো করব। তো চলুন ঘরের ভেতরে যাই। আর গাছগুলো যে এনেছি গতকাল বাজার থেকে, ওগুলো বসাবো। কখন বসাবো? এখন বসাতে পারি তো বসাবো, না হলে বিকেলে বসাবো। বিকেলে বসালে সুবিধা হয়, দেখি বিকেলে না হলে দুপুর টাইমে এরকম টাইমে বসাবো। আর তো এই যে দেখুন মশারি টশারি সেরকম পড়ে আছে এই রুমের। এখন শীতটা কমে এসছে, তো এই জন্য এরকম পাতলা কাঁথা আমরা গায়ে দিচ্ছি। এই যে দেখুন আমার কাঁথা বানানো আছে, পাতলা কাঁথা গায়ে দিচ্ছি সবাই মিলে। তো গুছিয়ে নিই। তো বিছানা তুলে তো চলে আসলাম, দিয়ে এখন কি করবো বলুন তো। এই যে ধনে বীজগুলো, ধনে পাতাগুলো তো আগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো মানে অনেকদিন হয়ে গেছে, তো এখন ফুল আসার সময় হয়ে গেছে। আর এখন কি হচ্ছে, অনেকগুলো আরো ধনে বীজ আছে আমার। তো যেহেতু তবে মাটি আছে, সেই যে পালং শাকগুলো তো নষ্ট হয়ে এসছে, শুকিয়ে এসছে, ছোটো ছোটো পাতা হয়ে যাচ্ছে, কোনো সেগুলো তুলে দেবো। আর দিয়ে ধনে বীজ আবার ফেলে দেবো। তো ধনে বীজটা আজকে ভিজিয়ে রেখে দিই, কালকে ফেলবো। আর এখন গিয়ে টবে যে ছোট ছোট পাতা যে পালং শাকের গাছগুলো আছে সেগুলো তুলে দেবো। একটু নোড়া দিয়ে ভেঙে নিই, দিলে পাতাটা তাড়াতাড়ি বেরাবে। হালকা এভাবে ভিজিয়ে, এই যে ভিজিয়ে দিলাম জলে। এই আমার এই যে বারান্দায় বসিয়ে রেখে দিই, রোদে থাকুক, সেরকম কালকে ফেলবো এগুলো বীজগুলো। আর এখানে দেখুন, এই যে বাড়িতে যে কলমি শাক আছে না, সেই শাকের নিচের দিকে ডাঁটাগুলো আমি কেটে এখানে ফেলে দিয়েছি, মানে বসিয়ে দেওয়ার মতো করেছি। তো দেখুন নতুন পাতা বেরিয়েছে। আগাছা হয়েছে, তুলে দিই। আমি তো এখানে সবজির খোসা ফেলি। টমেটো গাছ লাগাইনি, কিন্তু কত টমেটো হয়েছে দেখুন। গাছ না লাগিয়েও টমেটো। তো আমি স্নান টান করে চলে এসেছি।
আর পুজো শুরুও করে দিয়েছি, তুলসী তলায় জল দিয়ে দিয়েছি। এখন ঠাকুর পুজো করবো, মানে ঘরের ভেতরে ঠাকুর পুজো করবো। তো প্রসাদ আজকে দেওয়ার মতো কিছু নেই, তাই এই যে দেখুন আমার বাগানে যে পেয়ারা গাছ, তো সমস্ত পাতা ঝরে গেছে, নতুন পাতা দেখুন বেরাচ্ছে। তো এই পেয়ারাটা তুলবো আজকে ভগবানকে, এটাকে প্রসাদ দেবো। দেখুন এই যে তুলে নিলাম, এটা প্রসাদ দেবো আজকে। গুড ইভিনিং বন্ধুরা। তো পুজো করার পর এসে আর সেরকমভাবে ভিডিও করার মতো সময় হয়নি, দেরি হয়ে গেছে অলরেডি। বাগানে ঢুকলেই তো আমার দেরি হয়ে যায়, সেই জন্য পুজো করার পর আপনাদের সঙ্গে সেভাবে ভিডিও করা হয়নি, কোথাও বলা হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া, জামা কাপড় গোছানো সমস্ত কিছু হয়ে গেছে, আমার রান্নাঘর গোছানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই যে ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে তারপর যা যা করবো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে, সন্ধে সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। আর এখন কি করছি বলুন তো, এই যে গাজর করেছি, গাজরের হালুয়া বানাবো। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, তেজপাতা এলাচ দিয়ে দিলাম, গাজর কুড়ে রেখেছি, যে গাজর কোড়াটা দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়া বানাবো। এবার গাজরটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। নাড়তে নাড়তে দেখুন গাজরটা কিভাবে মজে এসছে। এবার আমি তরল দুধ দিয়ে দেবো, গরুর দুধ। এবার দুধটা ফুটুক, আমি দিলে মিষ্টিটা দিয়ে দেবো, চিনি। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আঁচ কমানো আছে আমার, চিনি থেকে জলটা বেরাবে। এই যে দেখুন চিনি থেকে জল বেরিয়ে এসছে। এদিকে চিনিটাও গলে এসছে, আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর একটু জলটা শুকাক, তারপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। আর এখানে এই যে দুধের বাটিটা এতেই আমি চা বানিয়ে নিচ্ছি, আর আলাদা বাটি করছি না। আঁচ কমানো আছে, এটা ফুটতে থাকবো। আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো। এই সময় আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে হালুয়ার টেস্টটা দারুণ হয়। একটু জলটা শুকাক, এইভাবে ফুটতে ফুটতে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু। আর কি দেবো বলুন তো, এই যে কাজু কয়েকটা ছিল বাড়িতে, এই কাজুগুলো এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমন্ড নেই, আমন্ড থাকলে আমন্ডও দেওয়া হয়, আমন্ড নেই, এই কাজু দিয়েই আমি কাজটা চালিয়ে নিলাম।
আর একটু জলটা শুকা। হালুয়া আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন চাটা ছেঁকে নিচ্ছি, আমরা চা খেয়ে নেব। হালুয়া বানানোর পর চা তো খেলাম, চা খেয়ে কী করলাম বলুন তো, একটু আলু আর পেঁয়াজ কলি ভাজলাম, তারপর রুটিও করে নিয়েছি। এই হয়েছে আজকের খাবার, দেখাচ্ছি। এই যে পেঁয়াজ কলি আর আলু ভেজেছি, এই যে হালুয়া, আর এখানে রুটি। এই যে এই হলো রাতের ডিনার। আর দুধ তো আছে আমাদের, ছেলে তো দুধ তো চাই, তো এখন ছেলেকে খেতে দিয়ে দিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এই যে বিছানাপত্র মশারি টশারি টাঙানো প্রত্যেকটা রুমের হয়ে গেছে। এখন আমি বাসন কুসন মেজে নিয়েছি, গ্যাস ওভেনটা শুধু মুছতে বাকি আছে। তারপর ড্রেস চেঞ্জ করবো, ঘুমাতে যাব। ওভেনটা দেখুন, রুটি করেছি তো নোংরা হয়ে অপরিষ্কার হয়ে পড়ে আছে। আর বাসন কুসন সমস্ত আমি মেজে নিয়েছি, এই যে দেখুন ঝুড়িতে। এবার এটা মুছে পরিষ্কার করে নিই। গ্যাস ওভেন তো মুছে নিয়েছি। এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আঁচ জ্বালিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখন কি করব বলুন তো, এই যে সেই পাতা, আমার মেয়ের ঠান্ডা লেগেছে, খুব খুব কাশি হচ্ছে, সেই কারণে এই পাতার রস একটু করে দিয়ে দেব, একদম কাশি কমে যাবে। আর এক পিঠ উল্টে দেবো, এই যে তাওয়াতে দিয়ে দিয়েছি, আর এক পিঠ উল্টে দেবো, দিয়ে একটু লবণ দিয়ে দলিয়ে দিয়ে দেবো। এবার নুন দিয়ে দলিয়ে রস বার করে মেয়েকে দিয়ে দেবো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।